আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি এসেছি শাহপুর দরবার শরীফে। শাহপুর দরবার শরীফে আসলে এতই শান্তি লাগে। দেখুন, চারপাশে বাতাস বইছে। আল্লাহ তাআলার নেয়ামত এই শাহপুর দরবার শরীফ। শাহপুর দরবার শরীফে আজকে আমার ভিডিও করার কারণ হচ্ছে যে শাহপুর দরবার শরীফ কিভাবে গঠিত হয়েছে এবং এখানে কয়জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে, কয়জন আল্লাহর ওলি আছে, তাদের সম্পর্কে অবশ্যই আলোচনা করব। দৃষ্টিনন্দিত এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝেই এই শাহপুর দরবার শরীফটি অবস্থিত। ভিডিওতে যে দুটি গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজের নিচে শায়িত আছেন আল্লাহর ওলিরা। যেহেতু আজকে জুমার দিন, তাই কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে এই দরবার শরীফে নামাজ পড়তে আসে। আসলে শাহপুর দরবার শরীফ হচ্ছে কুমিল্লা শহরের মধ্যে একটি শান্তির প্রাণ কেন্দ্র। এখানে আসলে খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে প্রতি জুম্মাতে। প্রতি জুমার নামাজ এখানে পড়লে প্রতিটি মানুষের মনেই একটি আনন্দের জোয়ার আনে। এখানে আসতে ভালো লাগার প্রধান কারণ হচ্ছে, এক হচ্ছে আল্লাহর অলিদের মাজার, আর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার বাতাস আপনাকে অভিভূত করবে, আপনার অন্তরে এক প্রশান্তির আলো এনে দিবে। এই গম্বুজটিকে এমনভাবে সাজ্জিত করা হয়েছে যা দেখতেই ভালো লাগে। দর্শক, এই গম্বুজের নিচে যে মাজারগুলি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং অপরটি হচ্ছে তিনার সহধর্মিনীর মাজার শরীফ। এই মাজার শরীফের গম্বুজের চারপাশে রয়েছে অনেক হাদিস এবং কোরআনের আয়াত। এই মাজারের গম্বুজের কারুকাজগুলি এতই ভালো লাগে, যেহেতু এখানে বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে। মানুষ এখানে জিয়ারত করে এবং বিভিন্ন হাদিস এখান থেকে মুখস্থ করে রাখে। এখানে লেখা রয়েছে, মুনাফিকদের এশা এবং ফজরের নামাজ মসজিদের জামাতের সাথে পড়তে কষ্ট হয়। আল হাদিস। ভিডিওতে যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নুরুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনাকে বন্দিশাহী নামে সবাই চিনে থাকে। আজ থেকে প্রায় 300 বছর আগে ব্রিটিশ শাসন আমলে এই নুরুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি মিথ্যা মামলায় বন্দী হন, যার কারণে তিনাকে সবাই চিনে থাকেন বন্দিশাহী নামে। এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হচ্ছে আব্দুস সোবহান আল কাদের রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যার মাধ্যমে শাহপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় খলিফা হযরত নুরুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি ওরফে বন্দিশাহী রহমতুল্লাহ আলাইহি তিনাকে স্বপ্নে দেখিয়েছেন এই শাহপুর দরবার শরীফে এসে আবাদ করার জন্য। কেননা শাহপুর দরবার শরীফের চারপাশ ছিল বন জঙ্গলে ভরা। তিনি এসে এখানে আবাদ করেছেন, শাহপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত করেছেন। থেকে প্রায় শত শত বছর আগে শাহপুর দরবার শরীফ ছিল না। বিশেষ করে আব্দুস সোবহান আল কাদের রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কিন্তু এই শাহপুর দরবার শরীফ গঠিত হয়েছে। এখানে একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম নুরুদ্দিন আল কাদেরী ওরফে বন্দিশাহী বলে ডাকত। তিনি অনেক বছর আগে এখানে ছিলেন। এই স্থানটি ছিল বন জঙ্গল, যেখানে অনেক হিংস্র পশু থাকতো। আজ থেকে প্রায় শত শত বছর আগের কথা। যদিও আব্দুস সোবহান আল কাদের রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে শাহপুর দরবার শরীফ গঠিত হয়েছে, আজও পর্যন্ত শাহপুর দরবার শরীফের সম্মান দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করতে পারলে প্রতিটি মুসলমানের হৃদয়ে আনন্দ অনুভূতি এই কারণে হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটি মানুষ এখানে আসে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। আপনি যখন শাহপুর দরবার শরীফে আসবেন, তখন আপনি এই দরবার থেকে বাড়িতে যেতে চাইবেন না, এই কারণে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পাগল করে দিবে, যার কারণে আপনি এখানেই থাকতে মনে চাইবে। খুব সুন্দর লাগে, আমারও ভালো লাগে যে এখানে সব সময় থাকি, খুব ভালো লাগে। দর্শক, আমরা এখন যে স্থানটিতে যাচ্ছি, যেটি হচ্ছে অনেক স্মৃতিচারণ একটি জায়গা, যে স্থানে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বসেছিলেন, থেকেছিলেন। যে স্থানটি দেখতে পাচ্ছেন বর্তমানে ভিডিওতে, এখানে তিনি বসেছিলেন। এটা ছিল হুজরাখানা। এখানে তিনি বসেছেন, মানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন কিতাব মানুষকে প্রদান করেছেন। তিনি এখানে বসে ভক্তবৃন্দদের সাথে কথা বলতেন। হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের খাদেম ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি।
যার কারণে তিনার নামের শেষে বাগদাদি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনার সুনাম ছড়িয়ে আছে সারা বাংলাদেশে। তিনি যে শুধু ইসলাম প্রচার করেছেন যে আমাদের বাংলাদেশে, শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। দর্শক, ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিতাব মহল। এই ভবনে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত অনেক কিতাব রয়েছে।